আসসালামু আলাইকুম। ঘরে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়েও যে অসাধারণ স্বাদের রুই মাছ ঝোল করা যায়, ভিডিওটি না দেখলে বিশ্বাসই করবেন না। রান্নাটা দেখতে কত চমৎকার হয়েছে দেখতেই পাচ্ছেন, খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছে। রেসিপিটি বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন, অনেক ভালো লাগবে। মাছগুলো ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাছগুলো একটু পাতলা করে কেটে নিয়েছি যাতে মশলাগুলো ঢুকে। এখন মাছগুলোতে আমি মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো এবং সামান্য লবণ দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে রাখবো কিছুক্ষণের জন্য। 2টা আলু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। এখন চুলায় একটা প্যান বসিয়ে দেব। প্যানটা গরম হয়ে গেলে দিয়ে দেব সরিষার তেল। আপনারা চাইলে সয়াবিন তেলও দিতে পারেন। তেলটা একটু ভালোভাবে ফুটাতে হবে যাতে সরিষার কাঁচা স্মেলটা না আসে। তেলের কালার যখন হালকা হয়ে আসবে তখন চুলাটা বন্ধ করে তেলটা একটু ঠান্ডা করে নিতে হবে। মাছগুলো আলতোভাবে নেড়েচেড়ে হালকা করে ভেজে নিব। আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের একটি সাবস্ক্রাইব আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। শুধু শুনলেই হবে না, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের এই সাপোর্ট আমাকে নতুন কিছু করার অনুপ্রেরণা যোগায়। মাছ ভাজা তেলটা প্যানে দিয়ে দিলাম। এখন পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ দিয়ে দিব সামান্য লবণ। ভালোভাবে নেড়েচেড়ে ব্রাউন কালার করে নিতে হবে। ব্রাউন কালার করা হয়ে গিয়েছে। এখন একটু পানি অ্যাড করব যাতে মশলাটা পুড়ে না যায়। দিয়ে দিচ্ছি সামান্য রসুন এবং পেঁয়াজ বাটা। মাছের মধ্যে আদা দিলে কিন্তু মাছের টেস্ট, ঘ্রাণ দুটোই নষ্ট হয়ে যায়। এখন দিয়ে দিব হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো এবং ভাজা জিরের গুঁড়ো দিয়ে ভালোভাবে কষিয়ে মশলার তেল উপরে উঠে আসলে আলুগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। এখন সামান্য পানি দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। ভালোভাবে নেড়েচেড়ে আলুটা কষিয়ে নেব। আমরা অনেকেই ভুলটা করে থাকি, মাছ রান্নার সময় বুঝতে পারি না কোন মশলাটা দিব। অনেকে বেশি স্বাদ হওয়ার জন্য উল্টাপাল্টা অনেক মশলা দিয়ে দেয়, কিন্তু স্বাদ হওয়া তো দূরের কথা, উল্টো হিতে বিপরীত হয়ে যায়। মাছের ঘ্রাণ, টেস্ট দুটোই নষ্ট হয়ে যায়। এটা করা যাবে না। আমি দিয়ে দিচ্ছি পানি আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য। এখন দিয়ে দিব সেই ভেজে রাখা মাছগুলো, একটা একটা করে দিয়ে দিব। রুই মাছ আমি অনেকভাবে রান্না করেছি, কিন্তু এই রান্নাটা আমার কাছে বেস্ট লেগেছে, এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। বিশ্বাস না হলে আপনারা মাছের মধ্যে আদা দিয়ে রান্না করে দেখবেন সেটা খেতে কেমন, আর এইভাবে রান্না করে দেখবেন। রান্নার শেষের দিকে ছোট সাইজের 4টা এলাচ দিয়ে দিব, জাস্ট একটু শাহি ফ্লেভারের জন্য। আপনারা চাইলে এটা নাও দিতে পারেন। এখন আমি বাটিতে তুলে নিব। দেখতেই পাচ্ছেন খুবই কম উপকরণে কি সুন্দরভাবে রুই মাছ রান্না করা যায়। খেতেও কিন্তু অনেক টেস্ট হয়েছিল, আমার বাসার সবাই পছন্দ করেছে। আপনারা একবার হলেও বাসায় এভাবে ট্রাই করে দেখবেন। রান্না করা তেমন ঝামেলাও নেই, খেতেও কিন্তু অনেক মজা। গরম গরম ভাতের সাথে যদি গরম এই রুই মাছের ঝোলটা হয় তাহলে আর কি লাগে বলুন তো। দেখেই কিন্তু জিভে জল চলে আসছে, কি আকর্ষণীয় হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।